যদি আপনাদের শরীরে জিন, ভূত, প্রেত, মশানের দৃষ্টি পড়ে বা ঘুমের ঘোরে ভয় পেয়ে যান, চমকে ওঠেন, স্বপ্ন দেখেন, বা আপনার শরীরে কেউ ভূত প্রেত অপশক্তি চালান করে দিয়েছে, এরম যদি হয়, বা আপনার সন্তান ভয়ে স্বপ্নে চমকে ওঠে, এরকমও হতে পারে, বা মনে হচ্ছে যে ইদানিং কোনো অশুভ শক্তির প্রভাব বা অপশক্তির প্রভাব আপনার ওপর বা আপনার পরিবারের কারোর ওপর পড়েছে, এমন যদি মনে হয়, তাহলে এই শিকড়টি আপনি যদি ধারণ করেন, এই সমস্যা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। বা আপনি যে বাস্তুতে রয়েছেন সেখানে কোনো অপশক্তি, অশুভ শক্তির প্রভাব, শয়তানি জিনের প্রভাব রয়েছে, তাহলে এই শিকড়টি হাতে ধারণ করলেও আপনি রেহাই পাবেন এই সমস্ত জিনিস থেকে। এছাড়া অনেকে বিভিন্ন গ্রহ সমস্যাতে চিন্তিত হয়ে থাকেন, যে মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, শনির সাড়ে সাতি, ছন্নছাড়া যোগ, বীজ যোগ, এইরকম নানান রকমের যে গ্রহদোষগুলো জীবন আমাদের তছনছ করে দেয় বা টালবেটাল যায় জীবনে, আমরা অনেক ভুগি। সবার তো আর তন্ত্রমতে প্রতিকার করা বা আসল খাঁটি রত্ন ধারণ করার সামর্থ্য থাকে না। সেক্ষেত্রেও কিন্তু এই শিকড় ধারণ করলে অবশ্যই সুফল পাওয়া যাবে। এই শিকড়টা কিছুই নেই, সামান্য একটি শিকড়, কিন্তু এর গুণাগুণ যে কি আপনারা যতক্ষণ এর বিধি নিয়ম মেনে লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে আর নারীরা বাম হাতে ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত এর গুণাগুণ বা মহিমা আপনারা ধারণাও করতে পারবেন না। একমাত্র এই একটা শিকড়েই জিন, ভূত, প্রেত এবং গ্রহ সমস্যা থেকে আপনাকে রেহাই দেবে। তবে সারা বছর এইটার তিথি নক্ষত্র পাওয়া যায় না, বছরে কেবল একটা দুটোই তিথি নক্ষত্র পাওয়া যায়। আপনারা যদি এই গাছের শিকড়টি তোলার আগে গাছকে জাগিয়ে তারপরে এই শিকড়টা তুলে লাল কার দিয়ে হাতে ধারণ করেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এই শিকড়টি কিছুই নয়, এটি শ্বেত আকন্দের শিকড়, যেটি রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্র চলাকালীন এটি তুলে আপনাকে গঙ্গা জলে ধুয়ে ধারণ করতে হবে। তাহলেই এর চমৎকারী উপকার আপনারা লক্ষ্য করতে পারবেন। ব্যাস, এই ছিল আজকের ভিডিও। আপনারা এটি প্রয়োগ করে দেখুন, অবশ্যই সুফল পাবেনই পাবেন।